कोई चाहिए प्यार करने वाला, कोई ना कोई चाहिए प्यार करने वाला। दिल लुट जाएंगे हमें सफल प्यार में जाएंगे, शाम शहर मेरे कोई ना कोई चाहिए प्यार करने वाला, कोई ना कोई चाहिए प्यार करने वाला। हमें मन वाला आएगा लक्की बोलते जार बউ নেই তার মাথা ঠিক নেই, আর এখন ঠিক তা উল্টো যার বউ আছে তার মাথা ঠিক নেই। দাদা আমরা একটা মেয়ের সঙ্গে 5 বছর প্রেম করছি, যতবার মেয়েটা বিয়ের কথা বলি মেয়েটা আমার বলে আমার অল্প বয়স, এখন হাড় শক্ত হয়নি, এই বয়সে বিয়ে করলে দুর্ঘটনা ঘটে যাবে, বিয়ে করতে পারবো না। এই বিয়ের চিন্তা প্রতিদিন রাত্রে আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখছি আমি আমার ভালোবাসার চুম খাচ্ছি, আর ঘুম ভেঙে উঠে দেখি আমাদের বাড়ি একটা হুনো বিড়াল ছিল, সেই শালা আমার গাল চাটে। তা মানুষের মাথা ঠিক থাকবে, বাইরে বেরোতে পারি না, যত বাড়িও ইয়ংসরা টোন মেরে মেরে বলবে বলে কই রে ধর্মের সার কোথায় যাচ্ছে। আমার বিয়ে হতে দেরি হয়েছে বলে আমি নাকি ধর্মের সার। তা পাড়ার ছেলে জানে সার যদি পাড়া ছাড়া থাকে পাড়া কত লোকে ফ্রিতে উপকার হয়, এরা উপকারের কথা ভাববে না অপকারের কথা ভাববে। ওইদিকে আমার ঠাকুরদা লেগেছে আমি একটা মেয়ে দিয়ে তোমার বিয়ে করতে হবে, এদিকে আমি বলেছি আমি একটা মেয়ে প্রেম করেছি আমি সেই মেয়েটা বিয়ে করবো। তবে তা তোমরা আজ শুধু অবস্থাখানা দেখে যাও, আরে ঠাকুরদা বাড়ি আসবে একটা শিক্ষা দেবো তবে আমি শুনবো। কিন্তু আমার ঠাকুরদা একটা মুদ্রা দোষ আছে, রাত্রে ঘুম ভাড়ে উঠে গেলে লোকের জানলাতে উঁকি মারবে আর সকালবেলা কান মোলাকে সারা বাড়ি চলে আসবে। তবে আজকে বাড়ি আসুক না, একটা শিক্ষা দেবো তবে আমি শুনবো রে, তারপর যা হয় হবে রে। শালা আমি জানি কান মোলা খেতে গেছে শালা ধরে বেঁধে ও শালা আমার উপর টেক্কা, তোর উপর কি টেকা মেয়ে? হ্যাঁ গো শালা আমার উপর টেক্কা, তোর কি টেকা মেয়ে? আরে তোর জন্য যে মেয়েটা দেখেছি হ্যাঁ সে মেয়ে তো দেখার মতো মেয়ে, হেভি মেয়ে দেখেছি। হ্যাঁ সে মেয়ে 6 ফুট হাইট, বাবারে ভালো রে, 100 কোমর, গুড গুড, 2 ফুট বডি। বাবা বাবা তোর যদি গাড়ি ভাড়া না থাকে হ্যাঁ ওই মেয়ের চড়ে চলে যাবি, গাড়ি ভাড়া লাগবে। শালা বিশাল জিনিস দেখেছি তো। একটা কথা বলি শোনো, তুমি মেয়ের ঠাকুমাকে কথা দিয়েছো, তোমার দায়িত্ব তুমি পালন করো। আমি মেয়েটা কথা দিয়েছি ওই মেয়েটা বিয়ে করে দেখিয়ে দেবো। একাধিক কথা বলেন কেন? যে মেয়ের সঙ্গে প্রেম করছিস ওই মেয়ের জিজ্ঞাসা করে দেখ 4-5টা লাইন আছে, সে মেয়ে দয়াশরী কারো না করে না, তুমি গেলে তোমার না করবে। শালা বুড়ো ভাই ডেংরা তৈরি হয়েছে। তোমার দায়িত্ব তুমি পালন করো, আমার দায়িত্ব আমি পালন করে দেখিয়ে দেবো। আরে আমার কথা শুনতে ভালো, আরে না আমার কথা একটা আমার বাবা একটা, মেয়ের ঠাকুমার সঙ্গে কথা দিয়েছি ওই মেয়ের বিয়ে হবেই হবে। মেয়াজ কি বলো না? আরে যদি মেয়ে থেকে তার বিয়ের কথা বলো সেই মেয়ে তোমার সামনে বলবে আমি কোচি আমি কোচি, আর স্কুলে যাবে যে কোনো ছেলে হাত ধরে পালাবে। তবে আমার নাতনিকে এমন ভাবে মানুষ করেছি বিয়ের কথা বলবো আসবে এক্ষুনি বিয়ের জন্য রাজি হয়ে যাবে। দিদিমা আমার মুঙ্গুলি, আমার দিদিমা। ও বৌদি পরিচয়টা করাই, আমার নাম শুকুলি, আমার নাতনির নাম মুঙ্গুলি। এ কি বলিস? তোর তো বিয়ে ঠিক করেছি, শিক্ষিত ছেলে, কলকাতায় বাড়ি, চাকরি করে, তোর বিয়ে দেবো। কি বলছিস বল? কি হয়েছে? তুমি আমার বিয়ে ঠিক করছো, আমার কাছে একবার বলবে না? তোমার মন যাই মতো আমার বিয়ে করতে হবে। এত যদি বিয়ে দাও সব বিয়েটা তুমি নিজেই করো। ও ভগবান, আমি বলি লোকের মাল পেকে গেছে তো আমার মাল পেকে গেছে। একটু তো বলি শোন, আমি তোর দিদিমা, তোর বিয়ে ঠিক আমি করেছি, এসে যেন দেখি বিয়ে সাজে তুই। ও দিদিমা দিদিমা ভালো লাগে না, আমার দিদিমার দেখা ছেলে আমার বিয়ে করতে হবে। একটা কথা বলি শোনো দিদিমা, তোমার নাম যেমন শুকুলি আমিও তোমার নাম নিয়ে আমার নামও মঙ্গলি। আমি ওই তোমার দেখা ছেলে বিয়ে করবো না তো, আমি যাকে ভালোবাসি না তার কাছে ফোনটা করব। হ্যালো কে রাহুল? হ্যাঁ তুমি শুনতে পাচ্ছ? আরে বাবা আমি মঙ্গলি বলছি। কি হয়েছে জানো তো দিদিমা, তো আজকের আমার বিয়ে ঠিক করে। কি হয়েছে? তুমি আসছো তো? ঠিক আছে তাড়াতাড়ি এসো, আমি সেজে রেডি হচ্ছি। তোরা সাগা বাজা সানাই বাজা উলুধ্বনি দেনা রে,
উলুধ্বনি দাও, নতুন বর এসছে, নতুন বরে এলো বাড়িতে, ও শুকুলি নতুন বরে এলো বাড়িতে। তোরা শাঁখ বাজা সানাই বাজা, শাঁখ বাজা সানাই বাজা উলুধ্বনি। ও শুকুলি, মেয়ের বাড়িতে কেউ নেই, পুরো ফাঁকা। নতুন বরে এলো বাড়িতে, ও শুকুলি নতুন বরে এলো বাড়িতে, ও শুকুলি নতুন বরে এলো বাড়িতে। সেজে বুঝে বসে আছি ছাদলা তোলাতে, সেজে বুঝে বসে আছি ছাদলা তোলাতে, তবে কেন তুমি এলে, তবে কেন তুমি এলে এত দেরিতে? ও শুকুলি, এই মেয়ের বাবারা পাখি পুষেছে। নতুন বরে এলো বাড়িতে, ও শুকুলি নতুন বরে এলো বাড়িতে। শাঁখ বাজা সানাই বাজা, শাঁখ বাজা সানাই বাজা উলুধ্বনি। ও শুকুলি, বললাম শালিক পাখি পুষেছে। নতুন বরে এলো বাড়িতে, ও শুকুলি নতুন বরে এলো বাড়িতে, ও শুকুলি নতুন বরে এলো বাড়িতে। হ্যাঁ রে শালা, গেলি গেলি পুরো হেঁকা দিকে চলে গেলি। এই বুড়ো হাড় আর কচি হাড়, আমি তো মরে যাবো রে। আগে তো বলতে পারতিস, ভালো ডাক্তার দেখে শরীর সুস্থ রাখতো। আচ্ছা দিদিভাই তোমরা বলো, যদি তোর স্কুলে প্রেম থাকলো তুই তোমার বলতে পারতিস, তাহলে বিয়ের আয়োজন করতাম না। এবার ওই ইয়ং ছেলে আর আমি বুড়ো ঠাকমা, কোথায় কি করি? হ্যাঁ রে শালা, গেলি গেলি পুরো হেঁকা দিকে চলে গেলি। হ্যাঁ, এই বুড়ো লোক আর কচি হাড় অ্যাডজাস্টিং হবে তো? না না, তবে ইয়ং বেলা বহুত খেলা করিস, বুড়ো বয়সে একটা খেলা দেখিয়ে দেওয়া চলে যাও। না, আমিও খারাপ খেলোয়াড় নয়, অনেক মাঠ খেলে কাদা করে দে। আচ্ছা। সেই বয়সে আমিও একটা খেলা করে দেখিয়ে দেবো। হ্যালো ডার্লিং। ও বাবা, ইয়ং ছেলে ইংলিশ বলছে, আমিও বলবো হ্যালো প্রিয়তমা বলো। শালা কি মধুর গলা গো। হ্যাঁ বলছিলাম, তুমি নতুন আমিও নতুন। হ্যাঁ নতুন একটু ভয় হবে, আচ্ছা আচ্ছা। পরে পরে ঠিক ম্যানেজ হয়ে যাবে। হ্যাঁ। বলছিলাম ধীরে ধীরে আগিয়ে এসো, আর আমি ধীরে ধীরে চলে যাচ্ছি। আরে বাবা, আমি নতুন না, আমি অনেক পুরাতন না, নতুন নতুন। তুমি আগে আসবে, আমি আগে যাব। আজকে দুপা আছে, কালকে চার পা হবে, যা হবে সেটা পরে দেখা। আমার মনে রাখুন জলে দিগু। ও বাবা, এ বুড়ো মালটা এখানে কেন? মনে রাখুন জলে দিগু, মনে রাখুন জলে দিগু তোমার ধৈর্য ধরে বাধাইয়ার মানে হেমন্ত বাবু ঠিল জাগিয়ে, হেমন্ত বাবু ঠিল জাগিয়ে। আমার মনে রাখুন জলে দিগু, মনে রাখুন জলে দিগু তোমার ধৈর্য ধরে বাধাইয়ার মানে না হেমন্ত বাবু ঠিল জাগিয়ে, হেমন্ত বাবু ঠিল জাগিয়ে। হেমন্ত বাবু। কি ব্যাপার তুমি? কি বাবা তুমি? ও সর্বনাশ, আর আমি ভেবেছি তোমার নাতি। আর আমি ভেবেছি তোমার নাতনি। আচ্ছা ডেংরা লোক বাবা, ভয়েতে আমার জীবন উড়ে গেছিল। আমি ভাবলাম তোমার নাতি, আর ইয়ং ছেলে কোথায় কি করে নাকি রে? তো আমার লেগেছে গো। কোথায়? হ্যাঁ, বুকের ভিতরে মেশিন চলছে। ভয়ে হাত দিয়ে দেখো। আমি হাতে দেখি, হ্যাঁ। ঘেড়ি 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 ঘাট 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 ঘাট। ঠিক আছে, আমি হাত দিয়ে ও বাবা, মরে যাবো। ঘাট 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 ঘাট। আমি তোমার হাত দিলে তুমি আমার হাত দেবে? তুমি যেখানে যেখানে হাত দিয়ে দেখো, আমি তোমার সেখানে সেখানে হাত দিই। ও সব মানে এর গায়ে হাতটা ভুল হয়েছে রে। তবে আজকে যে আমার ভয় লেগেছিল, হ্যাঁ। এই ভয়টা লেগেছিল আয়লা ঝড়ের সময়। তবে আজকের আমার যা ভয় লেগেছে, হ্যাঁ, এই ভয় লেগেছিল আমফান ঝড়ের সময়। আমবান ঝড়ে এখানকার লোকের থেকে তোমার বেশি ক্ষতি হয়েছে। এখানকার মানুষের কি ক্ষতি হয়েছে? তোমার কি হয়েছে? ক্ষতি তো আমাদের হয়েছে, কি হয়েছে? বিরাট বড় ক্ষতি। আরে বাবা শুনি না। আমাদের বিশাল ক্ষতি হয়েছে গো। আরে বাবা বলো না। হ্যাঁ, আমাদের ঢালাই রাস্তা গুটি এক জায়গা হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, এর চার বড় ক্ষতি হয়েছে। ও শর্মা কি? আমাদের ডাব গাছ উঠে আমাদের ছাদে বসা, হ্যাঁ, সেই ডাব এখন পেড়ে খাচ্ছি। আমি গেলাম আর জল দেবে। কেন যাবো? আই, ওরা ঠেলে গার উপরে উঠেছে ওরা কোথাকার। ওই জন্য আমার স্বামী হয় রে, কালকে তো পাগল হয়ে গেছে রে। বিয়ে হবে, বিয়ে হবে। দাঁত ফেলো চড়বে রে। ওই যে। ওরা আমার বউ পেয়েছে রে। তবে আয়লা ঝড়ে আমার যা ক্ষতি হয়েছে, হ্যাঁ। আমি যদি বলি আমার অনেক বৌদিরা কেঁদে মরে যাবে। তোমাদের ব্যক্তিগত ক্ষতি হাতটা কোথায় দিলে? দেখাচ্ছিল, দাঁত ফেলে দেবো চড় মেরে। দেখাচ্ছিল। উল্টো পাল্টা চলাফেরা ছাড়াবো। ওরে ওর হলো। তবে আমার যা ক্ষতি হয়েছে, হ্যাঁ। আমার সে ক্ষতি বললে অনেক মানুষ কেঁদে মরে যাবে। তোমাদের কি ক্ষতি হয়েছে? সে বিরাট বিরাট বিরাট, তো আয়লা ঝড়ে কি ক্ষতি না সে বিরাট 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 আরে বিরাট। তোমাদের কি ক্ষতি না হয়েছে? আমার গায়ের ব্লাউজ উড়ে চলে গেছে। ব্লাউজ উড়ে চলে? হ্যাঁ ব্লাউজ উড়ে চলে গেছে? হ্যাঁ, ব্লাউজ কোথায় গেছে? সেই ব্লাউজ উড়ে চলে গেছে বাংলাদেশ। ব্লাউজ বাংলাদেশ? হ্যাঁ ব্লাউজ বাংলাদেশ? হ্যাঁ। জামার আংটা ছিল? না, আংটা কেটে নে উড়ে গেছে।
খুব বড় ঝড় গো। তাই বলে ওই ব্লাউজ কি করে ঘরে আনি? এই ভারতের থানা থেকে বাংলাদেশে কল করে ওইখানকার পুলিশ দিয়ে ব্লাউজ ঘরে আনি। পুলিশ ব্লাউজ খুঁজছে? হ্যাঁ। পুলিশ ব্লাউজ খুঁজছে? অন্য ডিউটি করে না? না, ওই ব্লাউজ খোঁজা ডিউটি। পুলিশ সব চাপে পড়ে গেছে। আর যেই ব্লাউজটা খুঁজে ঘরে এনেছে 4 জন পুলিশ শুকে অজ্ঞান হয়ে গেছে। তাহলে মানে 1 বছর কাঁচা হয়নি? না গো, নিয়ে গিয়ে গর্ত খুলে পাকে পুঁতে রেখেছে। খুব দামি ব্লাউজ ছিল? অনেক টাকা দাম। কত 3-4 হাজার টাকা নিয়ে? অনেক 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 টাকা। ব্লাউজের এত দাম? মাত্র 20 টাকা। আর কি করে মাই, গল্পটা অনেক হয়ে গেল। তা তুমি এই সেজে চলে এসো, তোমার সে নাতি কই? নাতি তো হ্যাঁ নাতি তো হ্যাঁ নাতি আসছে। এ বাবা লগ্ন যাচ্ছে, নাতি কই? নাতি আসছে। ও বাবা ঠাকুর মশা বসে আছে। বলো কি হচ্ছে? আমার নাতি কোথায় প্রেম করেছে, হ্যাঁ সেই মেয়ে পাইলে চলে। ও ভগবান, আমার নাতনির কি? তোমার নাতনি কোথায়? ওদা বলবো, কিছু মনে করবে না। মনে করে কি হবে? ও দাদা রে, ওরা ঠেলে গাড় উঠে চলা কথা, ঠেলে গাড় উঠেছে ওরা। বিয়ে হবে তো? ও যেন আমার স্বামী হয় রে। বিয়ে হবে? ওরা পাগল হয়ে গেছে, মেয়ে দেখে না, পারবো ধাই গো চলা গেছে। কালকে তো হনুমান। আমার খুব দেখতে খারাপ? না, একদম হেভি দেখতে, একদম পুরো বানর। কিছু মনে করি আর কি মনে বললাম। আমি কি বলি শোনো, আমার নাতনি স্কুলে কোন ছেলের সঙ্গে প্রেম করেছে, তা নিয়ে পাইলে চলে গেছে। ঠিক হয়েছে? ঠিক তো হবে। ঠিক হয়েছে। এবারে মানুষ বসে আছে, ওরা বিয়ে খাবে, খাওয়া দাওয়া যাবে, বিয়ে দেখবে। তাহলে যাদের বিয়ে হবে সে ছেলে কই আর মেয়ে কই? বিয়ে হবে। বিয়ে হবে? বিয়ে হবে। কার বিয়ে হবে? তোমার আর আমার হবে। না, আমার বিয়ে করে করে ভাল লাগে না। তোমার কটা বিয়ে হয়েছে? এর আগে 2টো হয়েছিল। বর আছে? নি। কোথায় সব? ওপরে উঠে গেছে। উপরে গেল কি? ওই তো একজন আর কুপিয়া মেরেছে। জয়নিতা। একজন আর জলে চুইপে মেরেছে। হরি বল বাঁচা। আর তোমার কি করি বলো রে? মারতে হবে না, বাড়ি যাচ্ছে অন্যদিন আগে। তোমার মারবনি, তুমি আর ভালোবাসা, তোমার মারবনি, তোমার হালকা করে মুন্ডু কেটে নেবো, বাড়ি যাও। আমি কি বলি শোনো, বলো। দেখো, বিয়ে যখন হবে সত্য জানা দরকার। তুমি বলো, তোমার বাড়িতে বউ আছে? আমার বউ? আমার বউ তো আমার বউ নেই। বিয়ে করনি? বিয়ে করেছিলাম, বউ নেই। বউ কোথায়? বউ কলকাতা চলে গেছে। ও, ছেলে পুলে নেই? 2টো ছেলে আস। কি নাম কি? ধুনুচি আর কেসা। ধুনুচি আর কেসা? অল পশ্চিমবঙ্গে নাম নেই। ও, তা তুমি কলকাতা যাও না কেন? কলকাতা যাই না। এ বাবা, কলকাতা তোমার বউ থাকে, যাও না কেন? ক্লাবের ছেলের ভয়ে যাই না। আরে বাবা, যাও না কেন? ক্লাবের ছেলেরা ধরে সেইটা কেটে নিয়ে। তোমার সেইটা কেটে নিয়ে? মেন জিনিস কেটে নিয়ে। কোনটা কেটে নিয়েছে? আর বুড়ো আঙুল কেটে নিয়ে। কথাটা শুনে বুঝে তারপরে বলবে। তা তুমি তো বলবে যে আমার পায়ের বুড়ো আঙুল কেটে নিয়েছে। বলতে টাইম দিয়েছো? তা মানুষ কি বুঝবে? বলে আমার সেইটা। আমি কি বলি শোনো, বিয়ে যখন আমি দেরি করলাম, বুড়ো বয়সে বিয়ে, মানুষ দেখলে অপমান করবে। হ্যাঁ, বিয়ে করে চলে যাবো, গাড়ি রেখে আনো। বড় গাড়ি টাকার দরকার নেই, যাবো ওই টোটো ধরে নে আর চলে। ওরে মুঙ্গুলি, তোর বিয়ে করতে হবে না, এই আসলে আজকে আমি বিয়ে করে মানে রাখবো। উঠালে जाऊंगा तुझे मैं डोली में देखे दिले जाऊंगी अखियाँ तुम्हारे तुमको मुझसे प्यार है प्यार है प्यार है तुमको मुझसे प्यार है प्यार है ও বাবা, মেয়ে তো পুরো রেডি হয়ে আসে রে। কি রে ও, কি রে? 5 বছর প্রেম করে আজ একবারও চান্স পাইনি, আজ চান্স পেয়েছি। একটা খেলা খেলো, মরে যাই, যাবো মরণ, একটা কামড় মারবো, তো আবার যাওয়া হবে। কিন্তু আমারটা তো আগে দেখেছিলাম হালকা মতো ছিল, হঠাৎ কদিনের হাতির মতো কুঁদো হলো। কি ব্যাপার, গোলার কণ্ঠে সচেন হয়ে গেল কেন বলে দেনি? তবে কি বুড়ো আসেনি, বুড়ো নাতির পাঠিয়েছে? ও বাবা, ওই দা 5 বছর প্রেম করে আছে, কি লজ্জা পায় দা নেকু। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে কে, আর সবাই যদি লজ্জা করবে নুনো দেবে। ও বাবা, ও মার আগে থেকে ছকে নেছে, আমার মেরে ফেলে দে ভাই, মেরে। ও বাবা, এ তো বড় মেয়ে, আমার দ্বারা হবে না, বাবা ডাকবো না কি বলতে। দেখো, তুমি 1 পা এগিয়ে 2 পা এসো, মাঝখানে তো জলের খেলা হবে না, গিয়ে আসো। যা হবে কি করে যাবে, সে বুড়ো চলে গেছে, বুড়ো নাতিও চলে গেছে, আমিও পারি। এই শালা কাঠ বিড়ালি এখন কেন? তুই এখন কেন? তুই এখন কেন? আমি তো বিয়ে করতে এসেছি। আমি তো বিয়ে করতে। তুই এবারে কার বিয়ে করবি? শুকুলি। এ বাবা, তুই কার বিয়ে? কেন এই মঙ্গলি? দূরি দিগন্তের দাদু পারে কি নাতি পারে, দূরি দিগন্তের পারে দাদু পারে কি নাতি পারে, সেই পুরানো এখনো ভাবে।
শালা পুরানো চাল ভাতে বারে হানি বেঁধে পাক দিয়ে সিন্নি বানাবো জায়গা খালি করে বিয়ে করবো দেখো না জামাই বিয়ে তোমরা করনি বিয়েটা আমাদের করতে দাও এই ঘাটের মোড়া বিয়ের বিড়ি বসেছে যৌবনেতে নতুন রঙ লেগেছে ওই দে শালা স্টাইল দিয়ে যেন অমিতাভ বচ্চন মিডল বল এ যৌবনে নতুন রং লেগেছে হ্যাঁ। ফিচকিরি দিয়ে এমন কালো কালার মারবো যৌবন কালো করে ফেলবো বেরো এরকম ফিসকিরি 3-4টা আমার বাড়ি পড়ে হ্যাঁ কোথাও দাও হ্যাঁ সে এরকম মোটা আর এত বড় শালা জন্য হামর দুবার শুধু ফ্যাস ফ্যাস করে মারবো হ্যাঁ। বাচ্চা ছেলে ধুইয়ে চলে যাবে ঘাটের মোড়া বিয়ের বিড়ি বসেছে এ ঘাটের মোড়া বিয়ের বিড়ি বসেছে যৌবনেতে নতুন রঙ লেগেছে যৌবনেতে নতুন রঙ লেগেছে ঘাটের মোড়া বিয়ের বিড়ি বসেছে এই ঘাটের মোড়া বিয়ের বিড়ি ওই দা বুড়ি পুতুল নাচটা গোবর চাবড়া দিচ্ছে গোবর চামড়া দিচ্ছে একটা কথা বলি শোন দুদিন পরে শ্মশানে যাবি এখন তো কীর্তন দেওয়াটা বায়না কর শুকিয়ে যা ফুলিয়ে দেখো এলো নতুন লোক আর নলকূপটা থাকলে পরে বালি জমে শুধু এ নলকূপে বালি জমছে বলছে বাচ্চা ছেলে জানে না তো ডেলিভারি লোটে ফেলে এমন প্রেসার দেবো হ্যাঁ। জল হলল হলল করে উঠবে ধুইয়ে চলে যাবে এই যে আরে নলকূপ পরে থাকলে বালি এমন কামড় দেবি যতটা প্রেসারে পাম্প করবি নাট কেটে যাবে জল উঠবে না দেশের ঘোড়া কখনো কি থাকতে চাই গো নৌকো যত হোক না বড় গিলে খাবে বলে আমি গিলবুনি এ কোন টাইটানিক জাহাজ দেখেছিস দেখেছি রে তোর বল মাছ ওই জাহাজ দেখলে মুখ ঘুরি না চলে আসে। টাড়িয়া দেখা জলের মধ্যে ডুবে আছে বল মা শ্যাওলা তক্তা চেড়ে ব্রাশ করে দিচ্ছে শুকিয়ে যা ফুলিয়ে দেখো এলো নতুন লোক আর নলকূপটা থাকলে পরে বালি জমে শুধু দেশের ঘোড়া কখনো কি থাকতে চাই গো নৌকো যত হোক না বড় গিলে খাবে বলে দৃষ্টিদায় গানের ভাষায় লিখেছে দৃষ্টিদায় গানের ভাষায় লিখেছে ঘাটের মোড়া বিয়ের বিড়ি বসেছে এই ঘাটের মোড়া বিয়ের বিড়ি তুই বলি বিয়ে করবো না বলে ফরকে চলে গেছে ফের এখানে কি করতে তুই বুঝতে পারি যে মেয়েটা প্রেম করেছিলাম এই তো সেই মঙ্গলি ওই মেয়েটা তো তোর জন্য দেখা হয়েছে এ সতীনের পেটে সতীন তুই বলে আমার স্কুলে লাইন আছে বলে পাইলে চলে গেলি তারপর কেন ফিরে এলি ও দিদিমা হ্যাঁ। আমি যে ছেলেটাকে ভালোবাসি না এই তো আমার সোনার কার্তিক ও ভগবান এই ছেলে তো তোর জন্য আমি দেখেছিলাম এ কি মেরে কি হয়েছে? ওর মা কই চালানি আর ও কই চালানি হ্যাঁ? ওর মা কই চালানি আর ও কই চালানি তুমিও কই চালানি আমি কই চালানি নয় আমি খই চালানি সে কি? দেখো না জামাই যা ভুল করছো সব তুমি ভুলটা আমাদের না ভুলটা তোমাদের যারা বর্তমান জন্য একটা বাবা মারা সন্তান জন্ম দেয় যখন সন্তানটা বড় হয় বাবা মার দায়িত্ব বাবারা প্যান্ট কিনে বলবে প্যান্টটা তো পরতে হবে মায়েরা জামা কিনে বলবে জামাটা তো গায়ে দিতে হবে কিন্তু একবারও বাবা মা সেই ছেঁড়া জিজ্ঞাসা করে দেখে না জামা প্যান্টটা পছন্দ হয়েছে কিনা ঠিক সেই ভুলটা তোমরা দুজনে করেছো কিন্তু আগে থেকে দুজনকে দেখে রাখলে যদি আগে থেকে পরস্পর ডেকে দেখাতে তাহলে এই ভুলটা হতো না এই তিন জামা দেখতেই হতো না দিদি ভাই ডেংরা জ্ঞান দেবে এই রে একটা কথা বলি শোনো বলো। দিনের যা পরিস্থিতি হ্যাঁ। যদি ছেলে মেয়ে কোনো সময় দেখা শুরু করে বিয়ে দাও দুজনকে সামনাসামনি আগে দেখাবে না তো বুড়ো বয়সে টাং 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 চলে আছি কোথায় আছো? সে তো মাল সব ফিরে আছে আমাদের ফাটানো বে ক্যান্সেল যদি বেঁচে থাকি পরের জন্মে দেখা করব এ কাঠবিড়া চোরে ব্যাগি ছেড়ে পালাই একটা কথা বলি ভাই বল বাঘের মুখ থেকে আহার কেড়ে নেওয়া হলো তোর ভালো হবে না মাই ভাই কেন? তবে এমন অভিশাপ দিয়ে যাবো হ্যাঁ। তো তো বইয়ের সারা জীবন বাচ্চা হবে কোনোদিন যদি বাড়ি আসবারে দুজনে দেখি রে চেলা কাঠ দিয়ে ঠেও সারা কাঞ্চন মল্লিক বিয়ে করতে পারে বলে রেগে গেছে ছোট্টটা কারণ আদর পরিবার মানুষ আর সব কিছু শেষ হয়ে যাচ্ছে তুমি ঠিকই কথা বলেছো তোর বাবা বছর বয়সে বিয়ে করতে শিকার হয়নি তবে একটা দুই খারাপ বলে দুটো মনে এক হয়ে গেছে তোমার আমি একটাই কথা বলবো যে 5টা বছর ভালোবেসে এসছো ঠিক সেইভাবে আমাকে ভালোবাসবে পৃথিবী আমাকে দুঃখ নেই যে তোমাকে আমাকে স্পর্শ করতে পারবে আমি না আমার জীবন থেকে তোমাকে খুব ভালোবাসি তাই পৃথিবীর যতই ঝড় আসুক না কেন সেই ঝড় আমি বুক পেতেই নেব अपना बनाने की कसम खाई है तेरी आंखों में सादगी नहीं आई है मोहब्बत क्या है मैं सबको बता दूंगा मोहब्बत क्या है
पद कहीं जाना बोलो लाई